সম্মিলিত উলামায়ে কেরাম যদি নবীর খতমে নবুয়তকে ঠেকাবার জন্য, এমনকি সাহাবায়ে রাসূলদেরকে ফাঁসির কাস্টে এমনি করে ঝুলাবার জন্য আজ যদি ময়দানে ডাক দেয়, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ দেখার সময় নাই, কে বিএনপি দেখার সময় নাই, কে জাসদ দেখার সময় নাই, কে বাসদ দেখার সময় নাই, কে এমনি করে ওয়াহাবি দেখার সময় নাই, কে সুন্নি দেখার সময় নাই। নবীর ইজ্জত আদায়ের জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে বুকের কাটা রক্ত দিয়ে ময়দানে নামতে প্রস্তুত কারা আছেন? হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার মধ্যে মুজাহিদ ভাইদেরকে আল্লাহ পাক হযরত খালিদ বিন ওয়ালিদের জজ্বা দান করুন, জোরে বলেন আমিন। আরে ভয় কিসের? ভয় তো নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ মুমিন মরলেও লাভ, বাঁচলেও লাভ, জোরে কোন ঠিক কিনা? আরে বাঁচবো তো এই জমিনের বুকে বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই, এক ওমরের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো, ঠিক কিনা তোমরা বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, ওমরের মতো ব্যক্তি যদি এই জমিনের বুকে এসে একাই যদি হুঙ্কার দিয়ে বাতিলের তখ্তে নসরকে খতম করতে পারেন, শাহজালালের যোগ্য উত্তরসূরি হয়ে এই জমিনে আমরা কেন পারবো না? জোরে কোন ঠিক কিনা? নওজোয়ান উৎসাহের জন্য তোমাদেরকে বলে যাই, হযরত ওমর, আল্লাহর নবী দোয়া করছিলেন বারবার, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি ওমরাইন, দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো। পরিশেষে আমার আল্লাহ দুই ওমর, একজন হলো আবু জাহিল্লা, যার নাম হলো ওমর ইবনুল হিশাম, তার বেলায় দোয়া কবুল হয় নাই। এক ওমর যার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব, তার বেলায় ইসলামের দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরত ওমর নবীজির কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার জানতে চাই মুসলমানের সৈন্য সংখ্যা কত? হযরত ওমরকে বলতে লাগলেন, শোনো, তোমার নিয়ে মাত্র 40 জন, আরে তারা ছিল ওই মুহূর্তে 40, আর আমরা হলাম 250 কোটি। বেঈমানগুলো চোখ রাঙায়, ভয়ে ঘরের ভিতরে ঢুইকা যায়। কথা বলেন না কেন? তার মানে কি আমাদের ইমানের পাওয়ার এখন আছে? নাই তো নাই, এজন্যই আজকে ঢুকে যায়। ও মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে এবার বলতে লাগলেন, চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই। নবীজি বাইতুল্লাহর সামনে নিয়ে গেলেন, আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে আল্লাহর নবীকে নিয়ে এবার বলতে লাগলেন, এই নবীজি, আমি একটা ঘোষণা দিতে চাই। আল্লাহর নবী বলে, ঘোষণা তো দিবা, ভালো কথা, কিন্তু কি ঘোষণাটা দিবা? দিয়া লই, তারপরে আমি দিব, দাঁড়ায় আমি দেখতে চাই, বীরের মতো ওমরের সৈনিকটা দাঁড়ায় যাবে, সেই ঘোষণাটুকুন আমি আপনাদেরকে আবার শোনাবো নাকি? যেমনই কাকা, হ্যাঁ, আমার চাচাই বলছে, আমার বাজানে বলছে, ইনশাআল্লাহ তাহলে আপনাদের কাছে শোনা যায়। ও খলিল আলাদের মুসলমান, সেই ঘোষণাটুকুন ছিল হযরত ওমর তরবারি এটাকে উন্মুক্ত করে বলেছিলেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কোলকে কালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, আসো, আমি ওমরের সামনে আসো, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দিব। ও আমার খলিল আমাদের মুসলমান, আজকে এই জমিনের ভিতরে এমনি করে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের পেতার তারা রয়ে গিয়েছে, যারা এই জমিন থেকে ইসলামকে বিদাবার চায়, এই জমিন থেকে কোরআনকে মুছে দিবার চায়, এই জমিন থেকে এমনি করে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করবার চায়।